সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেলে নিউ ভিডিও। তো ফাইনালি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে 15ই আগস্ট। তো সবাইকে জানি হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে। তো আমরা ভোর ভোর রেডি হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ, দেখো ও কিন্তু পুরো রেডি হয়ে গেছে। তো আমরা কোথায় যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। তো অলরেডি অনেক লেট হয়ে গেছিলো। এখন টাইম হচ্ছে 3:36। এখন টাইম হচ্ছে 3:36। আমাদের বেরোনোর কথা ছিল 2টো, কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তো তার জন্য এখন আর কিছু বলছি না। তো পুরো ভিডিওটা দেখো। তো আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি, তো ঠিক রেডি হয়ে গেছি। দেখো হয়ে গেছি রেডি। আমি দেখো রেডি হয়ে গেছি। একদম টোটো দেখো, ও 3টের সময় উঠে বসে আছে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো রেডি হয়ে গেছি। আর আমাদের চলো চলো নাও, ছোটো আসে না। তো তোমার ফোনটা দাও। না ওই আগের বারটাই। তো দেখো আমাদের কিন্তু পুরো সেট আপ রেডি। চো ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, তো ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, তো ঘরে যাও, ঘরে যাও, ঘরে যাও, যাও ঘরে যাও, ঘরে যাও। চলো চলো, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। অনেকটা লেট হয়ে গেছে, তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে যেতে হবে। আর তোমরা গেস করে বলো আমরা কোথায় যেতে চলেছি। তো আমরা কিন্তু ফাইনালি মেমারি ক্রস করে এখন মশা গ্রামের এই রাস্তা থেকে চলে যাব ডানকুনির দিকে। গাইস আমাদের জার্নি, এটা হচ্ছে নতুন টোলগেট, আর এটা হচ্ছে ডানকুনি টোলগেট। আর এখানে একটুখানি টোলগেটটা পেরিয়ে আমরা একটু দাঁড়াবো, তার কারণ হচ্ছে রাতে যখন সময় নিয়ে চোখটা পুরো লেগে আছে, সেই কারণে চা খেয়ে নেবো এখান থেকে। তো আগেই একটা দোকান আছে, কোথায় গেল? চা খাবো। ভালো সময় এখানে ঢুকেছি, বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি সামনে হচ্ছে, দেখ না। বিস্কুট নেবে কিছু? এই কেক, কেক দাও। তুমি নেবে? একটা দাও। ওইদিকে হচ্ছে ডানকুনি টোল ট্যাক্স, আর আমরা এই এখন
অনেক ভোরবেলা উঠেছি, রাত্রেবেলাও লেট করে ঘুমিয়েছি। হ্যাঁ, রাত্রেবেলাও লেট করে ঘুমিয়েছি, তো সেই কারণে চোখগুলো পুরো লেগে আসছিলো। আর ও তো গাড়ির পিছনে বসে ঝিমাচ্ছে পুরো। তো চলো ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, আর এখন কিন্তু পুরো সকাল হয়ে গেছে। দেখো এখন টাইম হচ্ছে 5:30, আর আমরা আছি এখন ডানকুনির টোল প্লাজা। তো আমরা কিন্তু এখন একটা জায়গায় দাঁড়িয়েছি, জানি না সেটা কোথায়। তো পেট্রোল পাম্পের সামনে দাঁড়ালাম, ওরা একটু ফ্রেশ হলো, আমরা এখন একটু ফ্রেশ হবো। পেয়েছিস? আর দেখো আমরা ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, আর এখন বাজে 6:50। রাস্তার, কলকাতা রাস্তায় এত জ্যাম পেরিয়ে আমরা তো ফাইনালি এই অবধি চলে এসেছি। আর এত বৃষ্টি হচ্ছিলো, পুরো ড্রেস মেস পুরো ভিজে গেছে। আর সাইডে যে 4 চাকাগুলো যাচ্ছিলো, জল মানে তারা যাচ্ছে আর ভিজিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো আর এই সাইডটা কিন্তু পুরোই ভেজা। আর ব্যাগগুলোর অবস্থা দেখো কী হয়েছে। দেখো এই যে ব্যাগের অবস্থা, আর এই যে পতাকাটাও কিন্তু নোংরা হয়ে গেছে, খারাপও লাগছে। আর কি করা যাবে, একটা একটু ধুয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের কিন্তু এখনও 4 ঘন্টা টাইম লাগবে যেতে। আর যেহেতু আমার কাছে আমার ক্যামেরা, হেলমেটে ক্যামেরা নেই, তো তার জন্য আমার ফোন দিয়ে আমি ম্যাপ দেখছি, সেই কারণে আমি ভিডিও করতে পারছি না। তো এখন তোমাদের যেখানে আমরা যাচ্ছি, তো সেখানে যেয়ে দেখা হবে। এদিকে দেখো পাম্পে গাড়িগুলো সব লাইনে দাঁড়িয়েছে, এগুলো হচ্ছে সিএনজি লাইন। ওই মাথা অবধি চলে গেছে, সব সিএনজি ভরার জন্য এসছে। তো আমরা এতক্ষণ আসার পর এখানে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি। এই যেখানে বিপাশাদি ভাস্কর্তা খাচ্ছে লুচি, আর বিপাশাদি খাচ্ছে পরোটা, আমিও পরোটা, আর ও খাচ্ছি লুচি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে রাস্তায়। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়েছি। আর এখন তোমার টাইম হচ্ছে 8:53। তো আমরা ছিলাম এখন কাকদ্বীপ, আমরা যেখানে খাওয়া দাওয়া করেছি সেই জায়গাটার নাম হচ্ছে কাকদ্বীপ। তো এখান থেকে আমাদের যেতে এখনও টাইম লাগবে, এখনও 68 কিলোমিটার বাকি আছে। তো ম্যাপে দেখাচ্ছে 11টার কাছাকাছি বাজবে। তো সেখান থেকে আরও আধ ঘন্টা বেশি হলে হয়তো আমরা 12টার দিকে হয়তো পৌঁছে যাবো। তো
যদি এর মধ্যে আর কোথাও না দাঁড়ায়। তো গাইস ব্যাপার হচ্ছে এখানে একটা কেস হয়ে গেছে। তো আমি তো বললাম যে আমার যে ফ্ল্যাগটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তো সেই ফ্ল্যাগটা না অনেকটা নোংরা হয়ে গেছিলো। তো সেই কারণে আমি একটা ফ্ল্যাগ নিয়েছিলাম, আবার নতুন একটা। তো সেটা ভিডিও করা হয়নি, ঠিক আছে। তো সেই ফ্ল্যাগটা দেখো এখন আর গাড়ির উপর নেই। তো সেই ফ্ল্যাগটা কোথায় উড়ে চলে গেছে। আবার একটা নতুন ফ্ল্যাগ নিচ্ছি। 100 দাও। তো দেখো এখন আবার এই ফ্ল্যাগটা নিলাম, আর এই ফ্ল্যাগটা এখন লাগাবো। আর দেখো পাইপটা কখন যে উড়ে চলে গেছে বুঝতে পারিনি। এটা ধরো, আর এদিকে দেখো বাচ্চাদের র্যালি। কেন ওটা ধরো। তো দেখো এইটা একটু ছোট, আর আগে যে পতাকাটা কিনেছিলাম সেটা একদম এই মাটি অবধি থেকে যাচ্ছিলো। তো এর আগেরটা অনেকটা বড় ছিল। তো যাই হোক, আশা করি এইবার আর খুলবে না। যদি খুলে যায় তারপর দেখা যাবে। দাও চাবিটা দাও। হ্যাঁ তো আমার সাথে যে ছিল আমার বন্ধুটা, ও ওই আগে যে দাঁড়িয়ে আছে। এই করতে করতে আজকে অনেক লেট হয়ে যাচ্ছে। দেখো আমরা কিন্তু এখন এসে পৌঁছেছি নামখানা ব্রিজে। এইটা হচ্ছে নামখানা ব্রিজ দেখো। আর এদিকে দেখো সব এইগুলো সব মাছের ট্রলার, প্রচুর পরিমাণ মাছের ট্রলার। এই ট্রলারগুলো যত দেখছো অরেঞ্জ কালারের, এগুলো সব হচ্ছে মাছের ট্রলার। এগুলো সব সমুদ্রে যায় মাছ ধরতে। তো এরকম যে কোনো ঘাট করা আছে, তো সেখানে সেখানে এসে মাছগুলোকে খালি করে। এইখানে একটা জায়গায় খালিও করছে, চেয়ারটার জন্য বোঝা যাচ্ছে না। ওই দেখো বরফ দিয়ে বরফ নামাচ্ছে। আর এখান থেকে মাত্র 26 কিলোমিটার দূর। তো এখানে 5 মিনিট রেস্ট নিয়ে একেবারে আমাদের গন্তব্যে যে আমরা পৌঁছবো। তো সেখানে যে তোমাদের দেখাচ্ছি আমরা কোথায় গেছি না গেছি। তো অবশ্যই তোমরা নামখানা নামটা শুনে গেস করতে পারছো আমরা কোথায় এসেছি। তো দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছেই গেছি, আর একটুখানি বাকি, ঠিক আছে, আর 300 মিটার। তো এখনো যারা যারা বুঝতে পারোনি আমরা কোথায়, তো ভিডিওটা আরেকটু দেখো, আরেকটু দেখলে গেস করতে পারবে আমরা কোথায় এসেছি।
গাড়িটা কতটা ছিল? দেখাবো, ভিডিও আছে, দেখাবো 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 আমি দেখাবো। আমি কি বলছি আমি দেখাবো কি? হ্যাঁ বলো। গাড়িটা তুমি ওইভাবে বার করলে কেন? ভেঙেছে আর এই কাজটা ভেঙেছে। তো টোটোওয়ালাটা ভুল স্বীকার করে নিল, তার জন্য আমি কিছু বলিনি। দাদা সে বললো ভুল হয়ে গেছে, তো আমি তাকে ছেড়ে দিয়েছি। তো আমার সেরকম কোনো ক্ষতি হয়নি বলে আমি কিছু বলিনি, কারণ আমার শুধু এই কাজটা বলতে কাচের নাটটা ভেঙেছে, আর ওই যেমন কাজটা গোটাই আছে, শুধু নাটটা ভেঙে গেছে। তো গাইস এখন বাজে প্রায় 2টোর কাছাকাছি, আর দেখো সবার অবস্থা দেখো, সব কিন্তু ভিজে টাকের মতো হয়ে গেছে। দেখো আমার অবস্থা দেখো, এই বকখালি এসে আমরা মানে পুরো ফেসে গেছি। কারণ হচ্ছে বকখালিতে একটা রুমও খালি নেই, লোক এখান থেকে ঘুরে বাড়ি চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা সেই 10:30 11টা থেকে রুম, হ্যাঁ সেই 10:30 11টা থেকে রুম খোঁজা শুরু করেছি। এখন বাজে 2টোর কাছাকাছি, কোনো রুম পাইনি। পুরো মানে এত বৃষ্টি হয়েছে, দেখো বৃষ্টি হয়েছে এত, পুরো ভিজে গেছি, কিন্তু রুম আর পাইনি। তো কি করব, এখান থেকে তো বাড়ি যেতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো তার জন্য আমরা আবার অনলাইন থেকে ইউটিউব থেকে দেখে মৌসুমী আইল্যান্ডে কোনোভাবে একটা রুম পেয়েছি। তো এখন যাব হচ্ছে মৌসুমী আইল্যান্ড। আর আমরা প্রথমে ভেবেছিলাম বকখালির উদ্দেশ্যে, তো সেখানে তো থাকা হচ্ছে না। তো এখন বেরোচ্ছি, এখন বাজে প্রায় 2টো, আর এখন বেরোচ্ছি আমরা মৌসুমীর উদ্দেশ্যে। আর এদিকে দেখো সবাই কিন্তু পুরো ভিজে গেছে, ঠিক আছে চলো। আর তোমরা যারা কেউ যদি বকখালি আসতে চাও, অন্তত ওকেশনে আগে থেকে তোমরা রুমটা বুক করে নিও, নাহলে কিন্তু এই আমাদের মতো অবস্থা হবে। দেখো শুধু তোমরা আজকে বকখালিতে কত ভিড় হয়েছে।